মনে করেন এই এলাকার সবচেয়ে ধনবান ব্যক্তি, সকল দিক দিয়ে সম্মান, সকল দিক দিয়ে বড়, ধনের দিক দিয়ে বলেন, গাড়ির দিক দিয়ে বলেন, বাড়ির দিক দিয়ে বলেন। ওই ব্যক্তি যদি এখানে যদি গাড়ি নিয়ে আসে, আমরা দেখতে যাবো না যে এত একজন ব্যক্তি এসেছে। তো আপনার আমার মনে হয় ইচ্ছা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত ধনী ব্যক্তি রেখেছেন তার প্রথম দিকের তালিকা হচ্ছে কারণ কে? কারণ তার প্রথম দিকের তালিকায় কে? ফেরাউন। তো আপনার আমার ইচ্ছা কি এরকম যে কাল কিয়ামতের দিন অন্তত ফেরাউনের সাথে আমরা থাকবো? এরকম ইচ্ছা কারো আছে? কারণের সাথে থাকবো এরকম ইচ্ছা কারো আছে? গত জমি হাদিস থেকে তো তাই বলা হয়েছে যে কারণের সাথে কারা থাকবে? নামাজিরা। ফেরাউনের সাথে কারা থাকবে? নামাজিরা। হামানের সাথে কারা থাকবে? নামাজিরা। কোন নামাজি? যেই ব্যক্তি নামাজের হেফাজত করে, সংরক্ষণ, ঠিক মতো সালাত আদায় করে না। এখন বেনামাজি ফেরাউনের সাথে থাকবে না, এখন বেনামাজি কারণের সাথে থাকবে না। এক শ্রেণীর নামাজি কারণের সাথে থাকবে, ফেরাউনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে। মানে ওই নামাজের মনে হয় ইচ্ছা হয় তো ফেরাউনের সাথে থাকবে, কারণ সে নিজেকে আল্লাহ দাবি করছে, খুব দামি। আমি কারণের সাথে থাকি জন্য সে অনেক ধনশীল, আল্লাহ দুনিয়াতে তাকে দেখার খুব ইচ্ছা। এরকম কি কোনো নামাজের ভিতরে আছে নাকি? আপনি নামাজের হেফাজত কেন করেন? জুমার নামার হেফাজত কি একটা 10 মিনিট আসলে হবে? একটা 5 মিনিট আসলে জুমার নামাজের হেফাজত হবে? আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন, সব সম্ভব না। সারা আদায় করতেই হচ্ছে। খরাদা যখন এই কারণ বের হতো, যখন এই কারণ বের হতো জাঁকজমকের সহিত, মানে নিজেকে দেখানোর জন্য, আর নিজেকে দেখানোর জন্য যেই কাজ করা হয় আল্লাহ সন্তুষ্ট থাকে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে, নিজের অহংকারের জন্য, নিজেকে মানুষের সামনে তুলে ধরার জন্য, দেখানোর জন্য কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির উপর এমনই রাগান্বিত হন যে আল্লাহ নিজে বলছেন তাকে কিয়ামত পর্যন্ত মাটির তলায় ধসে দিন, কিয়ামত পর্যন্ত সে ধসতেই থাকে, যেতেই থাকে। শুধু কারণ নয়, কারণের অর্থ সম্পদ সেটা নিয়ে, যেটা নিয়ে সে বড়াই করতো, সেটা সহ সে মাটি তলে থাকে, যেতেই থাকে। তার অপরাধ কি? মানুষকে দেখান। তাহলে আপনি যে সালাত আদায়ের জন্য আসতেছেন, যে আল্লাহ যদি সন্তুষ্ট যদি থাকতো অন্তত একটার পরে আপনি আসতে পারতেন, একটু আসতে পারতেন। যদি এইরকম যদি উদ্দেশ্য যদি থাকে, যা যদি জুমার নামাজ যদি না পড়তে মানুষ কি বলবে? ফজরের নামাজ পড়েননি আপনি, জুমার নামাজ যদি না পড়ে মানুষ কি বলবে? এই নিয়াতে যদি জুমার নামাজের জন্য যদি আসেন, আপনি ফেরাউনের সাথে, আপনার কারণ। সুতরাং অনুরোধ করতেছি আপনি সালাতকে হেফাজত করার চেষ্টা করেন। নামাজ পড়তেই হচ্ছে। মনে করেন ফজরের সালাত আমি যদি 5টায় যাওয়া, 5টার সময় যদি ফজরের সালাত যদি আদায় করি, তাহলে 10 মিনিট সময় লাগে, 4 রাকাত ফরজ। আর ওই নামাজ যদি আমি যদি 6টায় আদায় করি, তাহলে তো 2 রাকাত ফরজ, 2 রাকাত আদায় করতে হবে নাকি? 4 রাকাত আদায় করতে হবে না? ওই সময়ই লাগবে না? তাহলে আমরা এই অলসটা কেন করতেছি? ওই সময় আমাকে দিতেই হবে। মনে করে জোহরের জন্য যে 10 রাকাত সালাত আল্লাহ নির্ধারণ করেছেন, সে 10 রাকাতের জন্য 20টা মিনিট আপনাকে সময় দিতেই হবে, যদি আপনার নামাজি হয়ে থাকে। সেটা যদি আপনি 2টাই যান, তাহলে 10 রাকাত পড়তেই হবে। সেটা যদি 1টাই যদি যান, তাহলে 10 রাকাত পড়তে হবে। আমার কথা বুঝতে পারতেছেন? সময় যেহেতু আপনাকে দিতেই হবে, অথচ আহ্বান আপনি দেন সালাত হেফাজতকারী হিসাবে আপনি আদায় করার চেষ্টা করেন। আমি এটা বোঝাতে চাচ্ছি। সেই সালাতের জন্য যেহেতু সময় আমি দিবই, সেটা তো আগে ভাগে দিলে আমার সমস্যা নেই। কেন দিতেছি? তার মানে যেই ব্যক্তি সালাতের হেফাজত করে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ব্যক্তি হচ্ছে নামাজ দেখানোর মুসল্লি। তারা মানুষকে দেখাতে চায়, যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দী করে, তাদেরই থাকার জায়গা হবে কারণের সাথে, তাদেরই থাকার জায়গা হবে ফেরাউনের সাথে, তাদেরই থাকার জায়গা হবে হামানের সাথে। কালকে আমাদের জান্নাত জাহান্নাম যাবে। তা আলোচনা করছিলাম কোরআন থেকে এলাই তানা বা এলাই তানা, হাই আমার আফসোস। মানুষ কি কি কারণে আফসোস করে? মানুষ অনেক কারণে আফসোস করে।
তার 1 নম্বরে বলা হয়েছিল দুনিয়াবি আফসোস, 2 নম্বর হচ্ছে আখিরাতের আফসোস। দুনিয়াবি আফসোস সম্পর্কে আলোচনা করতে গিয়ে 3টা পয়েন্ট আমরা উল্লেখ করছি। আজকের যে বিষয়, মানুষ দুনিয়াকে অনেক কারণে আফসোস করে, তার এক গুরুত্বপূর্ণ আফসোস সেটা হচ্ছে মানুষ সাকসেস হওয়ার পরে আফসোস করে, মানুষ সফল হওয়ার পরে মানুষ আফসোস করে। অথবা মানুষ সফল হওয়ার পরে আমি যে সফল হলাম এটা কাউকে প্রকাশ করবে, কাউকে বলবো, ওই ব্যক্তি না থাকার কারণে ওই ব্যক্তি আফসোস করে। উদাহরণ দিলাম, আপনার পিতামাতা নিজে খেয়ে না খেয়ে হাড় ভাঙা পরিশ্রম করে, আপনার পিতামাতার আশা ছিল আমার সন্তানকে আমি পুলিশ বানাবো, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো। এই জন্য খেয়ে না খেয়ে সারাটা দিন মাঠে পরিশ্রম করে আপনার লেখাপড়া খরচ যাব সব কিছু তৈরি করে দিল। এখন আপনি চাকরি পেলেন, পিতামাতার খুব আশা, এই চাকরিটা আপনি করতেছেন, পেয়ে গেলেন, কিন্তু মাঝখান থেকে আপনার পিতামাতা দুনিয়া দিয়ে বিদায়। এই যে আফসোস, আল্লাহ এই পুলিশ করার জন্য, এই লেখাপড়া করার জন্য আমার মা বাবা কত কষ্ট করেছে, আল্লাহ আমি আজকে সফল সাকসেস, আমার বাপ মা সেটা দেখতে পারি। এই খাওয়ার অভাবে বাপ মা নিজে না খাওয়াকে খাওয়াইছে, আজকে খাওয়ার অভাব নেই, আল্লাহ হয়তো সেই বাপ মা নেই, আজকে তার এটা শখ ছিল, এটা আশা ছিল, সেটা পূরণ করতে পারে আল্লাহ, এটা আমার আশা। এরকম ব্যক্তি না, অসংখ্য ব্যক্তি সফল হওয়ার পরে, সাকসেস হওয়ার পরে, যার কারণে সে সাকসেস হলো, সেই ব্যক্তিকে কিছু খাওয়াবে, সেই ব্যক্তিকে কিছু দেখাবে, না দেখানোর কারণে মানুষ আফসোস, না দেখানোর কারণে সেই আফসোস বিভিন্নভাবে হতো। মুসা আলাইহিস সালাম বা বনী ইসরাইলের এক ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তির নাম ছিল হাবিব আন নাজ্জার। হাবিব আর নাজ্জার ব্যক্তির নাম ছিল। গত জবাই বলা হয়েছিল একজন গরিব ব্যক্তি, কারণ কি ছিল? গরিব ব্যক্তি। একজন গরিব ব্যক্তি ধনী হওয়ার কারণে সে কাফেরে পরিণত হয়ে কোথায় গিয়েছে? জাহান্নামে গিয়েছে, চিরস্থায়ী থাকার জায়গা জাহান্নাম। গরিব ব্যক্তি ধনী হওয়ার কারণে জাহান্নামে গিয়েছে। আজকে দেখেন, একজন ধনী ব্যক্তি বলেন, একজন ভালো ব্যক্তি বলেন, তার প্রথম দিকে কারণ ছিল ইবাদতকারী, পরবর্তীতে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে। আরে হাবিবে নাজ্জার প্রথম দিকে ছিলেন মুশরিক, মূর্তি পূজা করতেন। হাবিবে নাজ্জার বনী ইসরাইলি ঘটনা। যে কোনো রাসূলের আহ্বানের দাওয়াতে ওই ব্যক্তি আল্লাহ অভিমুখী হন, আল্লাহর পথে ফিরে আসেন। হাবিবে নাজ্জার আসার কারণে তার কওম, তার জাতি, তিনি ছিলেন আন্তাকিয়া শহরের অধিবাসী ছিলেন, তার কওম, তার জাতি তাকে মেনে নিতেছেন। অথচ তিনি একাই দাওয়াত দিতে শুরু করলেন যে আমি তোমাকে আল্লাহর দিকে আহ্বান করছি, বিনিময়ে কিছু চাচ্ছি না, কিছু চাচ্ছি না। হুবহু কোরআনের আয়াত সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরা 26 নম্বর আয়াত। হাবিবে নাজ্জার কাহিনী। তো তিনি মানুষদেরকে আহ্বান করতেন, দাওয়াত দিতেন এক আল্লাহ। এবং তারা কি করলো? শাসক পর্যায়ে যে সমস্ত ব্যক্তিরা আছে তারা বললো, এই দাওয়াত তুমি বন্ধ করো, এই দাওয়াত তুমি যদি দাও তাহলে আমরা তোকে হত্যা করবো। তিনি বললো, তোমরা যদি হত্যাও যদি আমাকে যদি করো, তারপর আমি আল্লাহর দাওয়াত দেবো, তাওহীদের দাওয়াত দেবো। আল্লাহর প্রতি যে ঈমান এনে যে স্বাদটা পেয়েছি, এই স্বাদ আমি কখনো ভুলতে পারি, এই স্বাদ যদি কোনো দূরে সরে যাবো। আল্লাহ রাসূল বলেছেন, যাকা তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের প্রকৃত স্বাদ ওই ব্যক্তিই পাবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছে। আমরা আল্লাহকে রব হিসেবে খুশি নয়, আল্লাহকে রব হিসেবে আমরা খুশি নয়, যার কারণে ঈমানের স্বাদ আমরা পাই। ইসলামকে দিন হিসাবে পেয়ে যে খুশি হয়ে গেছে, সে ঈমানের স্বাদ পাবে। আমরা ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা খুশি নয়। ইসলামের দিন, ইসলাম দিনে কি আছে? জুমার নামাজ আদায় করতে হবে। আপনি খুশি? কই খুশি? খুশি মানুষ যেই কাজে খুশি হয় সেখানে আগে যায় না মানুষ। কথা কি বুঝতে পারেন? বিবাহ করতে যাবেন খুশি, অন্যান্য গান বাজনা করবেন খুশি, যাত্রা করবেন খুশি, মঞ্চের আগে আপনি। কিন্তু ইসলামকে পেয়ে আপনি খুশি নন, সন্তুষ্ট নন, যে আপনি ইমানের দেখে স্বাদ হয়েছে, এই স্বাদ হতে আপনি ভুল করেছেন।
ইসলাম মানার কারণে এটা পরিত্যাগ করতে হবে, গান বাজনা পরিত্যাগ করতে হবে, বিড়ি পরিত্যাগ করতে হবে, কত কিছু পরিত্যাগ করতে হবে। ইসলামের এই বিধান, এই ফজর উঠে সালাত আদায় করতে হবে। আপনি খুশি যদি হন, কেন মসজিদে শুধু মুয়াজ্জিন ছাড়া খুশি পাওয়া যায়? কেন পাওয়া যায়? তার মানে ওই ব্যক্তি ইসলামকে খুশি ইমানের স্বাদ পাচ্ছে না, এবং রাসূলকে নবী হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যেই ব্যক্তি জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে ছিল সেটাই আমার আদর্শ, আর কোনো ব্যক্তির আদর্শ হওয়া দরকার, যেইভাবে ছিল সেটাই আমার আদর্শ। যে ব্যক্তি তিনটা গুণ এই বৈশিষ্ট্য অর্জন করতে পারে সে প্রত্যেক ইমানের স্বাদ পাবে, সালাত আদায় করে মজা পাবে, রবকে রব হিসাবে পেয়ে যদি খুশি হয়, আল্লাহকে রব হিসাবে পেয়ে যদি সালাতে দাঁড়ায়, সে নিজেকে যখন সালাত আদায় করে ইমানের একটা স্বাদ পাবে, তৃপ্তি পাবে। সালাত আদায় না করলে সে অতৃপ্তিতে হবে, যে কি অপরাধটাই করলাম, আমি কার কাছে ফিরে যাব? আমরা কার কাছে ফিরে যাব? যে আল্লাহর নিকটে ওকে ফিরে যেতে হবে, সে আল্লাহর নাফরমানিমূলক কাজ করে কীভাবে তার করছে, তিনি তো রাগান্বিত অবস্থায় রয়েছেন, তখন কল্পনাই করি না যে হাবিবে নাজ্জার আল্লাহর প্রতি এইরকম ঈমান আনলেন, রাসূলের প্রতি এইরকম ঈমান আনলেন, তার যে ধর্ম ছিল সেই ধর্মের প্রতি এইরকম ঈমান ছিল, প্রয়োজনে হত্যা করবে, তারপর তার ভিতরে ছিল এখান থেকে আমি স্বাদ পাবো, হত্যা করলে সে স্বাদ পাবে। অথবা তার কম, তার জাতি তার থেকে হত্যা করে ফেলে, হত্যা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন 26 নম্বর আয়াতে বলছেন, কিলা দুখুলিল জান্নাত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তখন সে আফসোস করতেছে, এই যে জাতি না বুঝে তাকে হত্যা করে। মনে করেন আপনার ছেলেকে আপনি বলতেছেন তুই এই করেছ সেই করেছ, বাসাতে বের করে দিবেন, বের করে দিবেন, বাসা থেকে বের করে দিলেন, কিন্তু বাসা থেকে বের হয়ে গেলে সাকসেস হয়ে গেল, কোনো একটা চাকরি করলেন বা কোনো একটা পর্যায়ে তিনি লেগে গেলেন, ভালো পর্যায়ে লেগে গেলেন। তখন তিনি আফসোস করে বলছেন এই লোক যে বুঝতো না, তিনি বের করে দিয়েছেন, বিনিময়ে আমি কি হয়েছে, বড় ব্যক্তি হয়ে গেছে, সাফল্য হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। আজকে যদি উনি যদি বের করে যদি না দিতেন, তাহলে আমরা এই পর্যায়ে দাঁড়াতে পারতাম। আপনি তার ক্ষতির জন্য বের করে দিচ্ছেন, অনেক ব্যক্তি তাকে ক্ষতি করার জন্য বের করে দেয়, অথচ তিনি ক্ষতি না হয়ে সেখান থেকে সাকসেস হয়ে যায়, সফল হয়েছে, সেটাই তার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেয়। এই সমস্ত ব্যক্তিরা তাকে জাহান্নামে পাঠাতে চাইল, হত্যা করে। আল্লাহ বলছে কিলা দুখুলিল জান্নাত, যখন সে জান্নাতের ভিতর প্রবেশ করলো, সুবহানাল্লাহ, ওই ব্যক্তিকে যখন হত্যা করলো, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে হত্যা করার সাথে সাথে কোথায় প্রবেশ করলো? জান্নাতে প্রবেশ করলো। কেন আমরা যাবো কার নিকট? সুম্মা ইলাইহি তুরজাউন, তার নিকট ফিরে যেতে হবে। আর তার জন্য যদি আমি জীবন দিতে পারি, এটা হচ্ছে বড় সাফল্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমি যে আমার যে জীবন, আমার যে মরে যাওয়া, আমার বেঁচে থাকাও যেন আল্লাহর জন্য হয়, আর মরে যাওয়াটাও যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ বলছে এটা হচ্ছে রব্বুল আলামিন। এর জন্য বিশ্বজগৎ করেন আল্লাহর জন্য আমার বেঁচে থাকা, আল্লাহর জন্যই আমার মরে যাওয়া। তাহলে হাবিবে নাজ্জার তিনি কার জন্য মরেছেন? আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য মরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিলা দুখুলিল জান্নাত, যখন জান্নাতে তাকে প্রবেশ করানো হলো, জান্নাতে গিয়ে বললেন, ক্বালা, সে বলল, ইয়া লাইতা, হায় আমার আফসোস, হায় আফসোস কওমি, আমার জাতি, এই যে জাতি আমাকে হত্যা করলো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যদি আমার জাতি যদি জানতো আল্লাহ আমাকে কি সম্মানিত করছেন, কি পুরস্কার দিয়েছেন, এটা যদি আমার জাতি যদি জানতে পারতো। তাহলে দেখেন সে সাকসেস হওয়ার পরে, সফল হওয়ার পরে ওই বস্তুটা ওই জাতিকে জানানোর জন্য সে কি করতেছে? আফসোস করতেছে। তাহলে মানুষ যখন সাকসেস হয়, মানুষ যখন সফল হয়, মানুষ যখন একবারে দুনিয়াবি যেগুলো পাওয়া এটা পায়, পাওয়ার পরে যার কারণে পেল তাকে দেখানোর জন্য যখন পারে না, তখন মানুষ আফসোস করে। কি করে পাবে? আপনার পিতার জন্য সব কিছু করতে পারছেন, পিতাকে আর খাওয়াতে পারছে। অনেক ব্যক্তি সে আফসোস করে, হুজুর আর বাপ মা আমার জন্য কত কি না করেছে, আজকে আমার কোনো কিছুর অভাব নেই, ওর বাপ মা খেতে পারে না, আজকে আল্লাহ আমাদের সব দিয়েছেন, সব শান্তি দিয়েছেন, আমার কাছ থেকে বাপ মাকে নিয়ে চলে গেছে। আফসোস, তাকে আমি খাওয়াতে পারি, বাপ একটা খাওয়াতে পারি। কতটা বাপ মাকে বাসাতে বের করে দিয়েছি, আর বাসাতে বের করে দিয়েছি, কত গন্ডগোল করেছি, কত মারামারি করেছি বাপ মায়ের সাথে। অথচ আজকে আমার আফসোস হচ্ছে সেই বাপ মায়ের, তাকে পাচ্ছি না, দোয়া ছাড়ার কিছু নেই, কিছু
অনেক ব্যক্তি এরকম আফসোস করে। এই আফসোস না করে আপনি ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা দেওয়ার চেষ্টা করুন, তাদের সম্মান দেওয়ার চেষ্টা করুন। পরবর্তীতে আফসোস করে আপনার বাপের জন্য কী করতে পারেন? এই বাপ সালাতের জন্য চেষ্টা করেছেন, আপনি সালাতে নাই। এই বাপ লেখাপড়ার জন্য চেষ্টা করছেন, আপনি বসে তো গেম খেলে সময় পার করে দিয়েছেন। ওই বাপ মায়ের কী করলেন? আপনি আমানতে কেমন করলেন? পরবর্তীতে আপনি আফসোস করে কী লাভ হবে? কোনো লাভ হবে। মানুষ এগুলো কারণে আফসোস করে। মানুষ আরেকটি বিষয় যে আফসোস করে, শুধু মরিয়মের দেশটা মারাতে আল্লাহ লিখেছে। আজকে রাত যখন বাজে আপনার 1টা, তখন হঠাৎ মোবাইল ফোন দিয়ে বলেছেন তোমার ওই বন্ধু অমুক পুলিশে ধরে নিয়ে গেছে। আজকের ঘটনা, যাই ফোন দিয়েছেন তিনি কান্নাকাটি করতেছেন, ফোন দিয়ে বলছেন। আজকে ওখানে থানাতে গেছিলাম, কি সমস্যা, কি অপরাধে তাকে নিয়ে দেওয়া। অপরাধ কি জানেন? দেখেন দুনিয়ার বিচার ব্যবস্থা কি অপরাধ। দেখেন অপরাধ হচ্ছে এক ব্যক্তির সাথে কোনো কারণে গণ্ডগোল হয়েছে। গণ্ডগোল হওয়ার কারণে পুরো ঘটনাটা বলি তাহলে আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে চকগড়ি রোড চিনেন আপনারা? চকগড়িতে ব্রিজ রয়েছে, উনি হচ্ছে ভ্যান চালক, একজন হচ্ছে ভ্যান চালক, আমার বন্ধুরা ভ্যান চালক। তো এই যে দরজা, যে লোহার যে দরজা আছে, দরজা ডামনাস থেকে নিয়ে আসার সময় একটা হুন্ডাওয়ালা ব্রিজ একটু জোরে উঠতে হয়, ওঠার সময় একটু ঘিসটা গেছে। যার সাথে ধাক্কা ঘিসটা গেছে সে হুন্ডাওয়ালা কিছুই করে চলে গেছে, চলে গেছে। পাশে থাকা 2 দোকানদার এসব এই গাড়িওয়ালা এদের পিঠা তুলে পিঠে একবার হাত ভেঙে ফেলেছে, বুঝলেন? হাত ভেঙে ফেলে দিচ্ছে। তা আমাদের ওখানে চেয়ারম্যান হচ্ছে বাবু, ওখানেই বোর্ড চকগড়ি। কি করবো, ওই বোর্ডে বিচারটা চলে এসেছে। এখন যারা তাকে মারলো তারা হচ্ছে দোকানদার, ওদের সাথে কোনো গণ্ডগোলই নেই, চিনেও না, যে হুন্ডালা যে ওর আত্মীয় তাও না। কি দেয় এসে তাকে মারাই শুরু করে। নেতা দেখেন না, নেতা কিছুই বলে না, কিন্তু ওই বাইরে যারা রয়েছে তারাই গিয়ে মারামারি করে। বরযাত্রীর ভিতর দেখবেন বরে কিছু না বলবেন না বলুন, যাত্রীরা যদি একটু খাওয়ার যদি সমস্যা দেখুন চেয়ার ভেঙেছে। এই অবস্থা ঘটনা শেষ। আমার যে বন্ধু যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তিনি কি করেছেন, হাতটা তো ভেঙে ফেলে দিয়েছে। তো বোর্ডে বুধবারে বোর্ড বসে, বোর্ডে তো নিয়ে দিতে হবে নাকি? তো তার হুন্ডাত করে নিয়ে গেছে। এটা হচ্ছে হুন্ডাত করে কি জন্য ওকে নিয়ে যাওয়া হবে বোর্ডে? এই অপরাধের কারণে এখন জেলখানায় আছে। দেখেন এই অপরাধের কারণে, এই দুনিয়াবি অপরাধ শুধু একটা মানুষকে হুন্ডাই করে নিয়ে যাওয়ার কারণে জেলখানায় উঠছে। আমি তারপরে আমি বললাম যে এটাও অপরাধের কারণে মানুষকে জেলে ঢুকানো যায়। এই যে আমার যে বোনদের সাথে রক্তের সম্পর্ক, দিনই সম্পর্ক, এই যে আমি এসেছি তাহলে আমাকে ঢুকান, মানে আপনার মনে হচ্ছে তাহলে আমিও এখন অপরাধ, কি জন্য তাই দেখতে আসলাম? তাই হচ্ছে না বিষয়টা, বিষয় হচ্ছে এটা। তো মানুষ এই ক্ষেত্রে আফসোস করে, এখন আফসোস করে হায় যদি আমি হুন্ডে না যাইতাম, যদি আমি হুন্ডে নিয়ে যখন না নিয়ে যেতাম তাহলে আমার জেলখানায় আসা থাকতো। এরকম পর্যায়ে মানুষ যখন পাপের সাথে জড়িত হয় তখনও মানুষ আফসোস। মানুষের পাপ নেই, সতী সাধক। মরিয়ম আলাইহিস সালাম তিনি ছিলেন সতী সাধক। কোনো পুরুষ তাকে স্পর্শ করে না, পুরুষ স্পর্শ করে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন তুমি একজন সন্তানের মা। এখন বলেন এটা কি অপরাধ নয়? আমার কথা কি বোঝা যাচ্ছে না? মরিয়ম আলাইহিস সালাম একে কোনো পুরুষ স্পর্শ করেনি। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন তুমি সন্তানের কি হবে? মা হবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এর কি হবে? মা হবে। এটা কি অপরাধ নয়? যদি বাচ্চা নিয়ে যদি বের হয় তাহলে কি বলি? জেনাকারী, অর্থাৎ প্রবৃত্ত নারী। তুমি মরিয়ম আলাইহিস সালাম পুরুষ স্পর্শ করেন। যখন তিনি এটা জানতে পারলেন তখন তিনি লজ্জায় পড়ে গেলেন, আফসোস করতে শুরু করেছেন। এটা কিভাবে সম্ভব? এই মানুষ আমাকে আজকে এই মানুষটাকে ভালো বলতো, আর তখন বাচ্চা নিয়ে দাও তখন কি মানুষটাকে ভালো বলবে? বলবে না। কার ফল, কতকার ফল? তোকে আমি ভালো মনে করতাম, আজকে তুই জেনাকার। তোকে ভালো মনে করতাম, আজকে তুই এটার সাথে জড়িত, পাপের কাজে জড়িত। এই ভয়ে, এই কারণে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মরিয়মের 23 নম্বর আয়াতে বলছেন মরিয়ম আলাইহিস সালাম কি করলেন? যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, বাচ্চা উপস্থিত,
প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, তখন তিনি যেখানে মানুষ নাই, লোকালয়, একবার কিচ্ছু নেই, এরকম খেজুর গাছের কাণ্ডের নিকট তিনি চলে গেলেন। যার পরে তিনি বললেন, তিনি বলেন, এলাইতানি মৃত্যু ক্বাবলা হাযা, হায় আমার আফসোস, হায় যদি আমি মরে যেতাম তাহলে আমার জন্য লাভ। এই কাজ যে আমার বাচ্চা প্রসব করলাম, এই প্রসব না করার আগে যদি মরে যেতাম এটা আমার জন্য ভালো হতো। আজকে বাচ্চা প্রসব করার পর মানুষ আমাকে কি করবে? দুর্নাম হবে। মানুষ আমাকে চেনা কার উপর? অথচ চেনাকারী নয়। মানুষ আমাকে অপরাধী বলে, অথচ আমি অপরাধ নয়। মানুষ এইরকম ক্ষেত্রে আফসোস করে যে আপনি ভালো, ঠিক আছে, আমি ভালো, ঠিক আছে, কিন্তু কোনো এক ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকার কারণে ওই ব্যক্তি জেলে গেল, পাশাপাশি আপনাকেও জেলে ঢুকে গেল। তারপরে কি করতে আফসোস করছে, ওই ব্যক্তির সাথে কেন আমি সম্পর্ক করলাম, ওই ব্যক্তির সাথে কেন এই কাজ করলাম? আমি তো এরকম না। অথবা আপনি ভালো মানুষ, সৎ মানুষ, আপনার সম্পর্কে এই অপবাদ দিল কোন একটা কারণে, কারণ কারণটাকে উল্লেখ করে আপনি আল্লাহর প্রতি ঈমান নষ্টমূলক কথা বলেন, হায় আমার আফসোস, কেন আমি এই কাজটা করলাম? এমন ক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে বিচার কার কাছ থেকে নিতে হবে? আল্লাহর কাছ থেকে নিতে হবে। তাহলে মরিয়ম আলাইহিস সালাম বলেন, তানি মৃত্যু ক্বাবলা হাযা ওয়া কুনতা নাসিয়াম মানসিয়ান। তিনি বলতেছেন, হায় আমার আফসোস, যদি এই অপরাধ সংঘটিত হওয়ার কারণে এর আগে যদি আমি যদি মারা জানতাম, এবং এই দুনিয়ার কোনো ব্যক্তি যদি আমার সম্পর্কে যদি না জানতো, না শিখতো, তাহলে আমার জন্য। মানুষ যখন অপরাধী হয়, মানুষ যখন পাপ কাজ করে, পাপ কাজ সংঘটিত হওয়ার পরে মানুষ কি করে? আফসোস করে। মানুষ জেনা করতেছে না, বিবাহের পূর্বেই অবৈধ সম্পর্কের মাধ্যমে, তাদের মিলামিশার মাধ্যমে যখন একটা কুফল আসে, যখন একটা সন্তান আসে, তখন আফসোস করবে না, হায় যদি আমরা ওই কাজটা যদি না করতাম। এই কাজের তো একটা ফল চলে এসেছে। আর কালকে আমাদের দিন এই সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে, যত সন্তান মারা হচ্ছে, যত সন্তানকে মারা হচ্ছে, প্রত্যেকটা সন্তানের পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধে তোমার এই সন্তানকে তুমি হত্যা করেছো? কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে? সন্তান বলো তো কোন অপরাধে তোমার পিতামাতা তোমাকে হত্যা করেছে? বলবেন, সন্তানকে বলবেন। ওই সন্তানের কারণে আপনি আটকে যাবেন, ওই পাপের কারণে আপনি আটকে যাবেন। জেনা করার পরে যে কুফলটা আমাদের নিকট আসতেছে, এই কুফলের জন্য আপনি আফসোস করতেছেন, কিন্তু আফসোস করতে পারেন সেখানে শিক্ষা নিতে হবে এবং সেখানে দূরে থাকতে হবে, আমাদের দূরে থাকতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন সবাই, আল্লাহ আমিন। তাহলে মানুষ সফল হওয়ার পরে আফসোস করে, মানুষ পাপ কাজ করার পরেও আফসোস করে। এই যে পাপ কাজগুলো সংঘটিত হচ্ছে, এরপরে মানুষ কি করতেছে? আফসোস করছে, হায় যদি আমি ওখানে যদি না যাইতাম তাহলে আমার এই অবস্থা হতো না। অনেক ব্যক্তি দেখেন কোনো ডাক্তারের কাছে যাচ্ছে, যার পরে কি করতেছে? আফসোস করতেছে। অনেক ব্যক্তি রয়েছে। এক ব্যক্তি হাতুড়া ডাক্তার, তিনি লিখতেছে, হাতুড়া ডাক্তারের কাছে গেলাম, দাঁতের সমস্যা আছে। সে দাঁতের এমন ট্রিটমেন্ট দিলেন, পরবর্তীতে রাজশাহী গিয়ে গতকাল সে মারা গেছে। তাহলে কি হলো? এই যে আফসোস, সে আফসোস করছে, কেন আমি ওই ডাক্তার কাছে আগে গেলাম, ওই ভালো ডাক্তার কাছে কেন গেলাম? এটা আফসোস। মানুষ নিজের ভুল যেগুলো হচ্ছে, এগুলো ভুলের কারণে পরবর্তীতে যখন শাস্তি অবধারিত হয়ে যায়, তখন মানুষ আফসোস করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াবি আফসোস বর্জন করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আফসোস যখন আসবে, আফসোসের বিষয় যখন আসবে, গত জুমায় বলা হয়েছিল মুমিন হিসেবে আপনার উচিত হবে এই যে আফসোসের যেগুলো বিষয়গুলো রয়েছে, এইগুলো বিষয়গুলোকে এড়িয়ে চলে সদা সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এই ইমানের কাজ। আল্লাহ আমার জন্য যেটা করছেন সেটাতেই মঙ্গল রেখেছেন, সেটাতেই কল্যাণ রেখেছেন। জেলখানায় একজন সৎ ব্যক্তি জেলখানায় গিয়েছেন, তার মানে তিনি আফসোস করবে না, এই বুক চাপড়াবে না, সে মনে করে এটাতেই আমার কল্যাণ রয়েছে। কি জন্য? জেলখানায় গিয়ে আসাদুল্লাহ গালিব স্যার নবীদের জীবনী লিখেছেন, জেলখানায় গিয়ে বড় বড় মুহাদ্দিস হয়েছে, জেলখানায় গিয়ে বহু লোক হাফেজে পরিণত হয়েছে। ওটা ওই ব্যক্তির জন্য ওটাই হচ্ছে কল্যাণ, ওটাই ওর জন্য। অনেক সময় আমি মনে করি ওর হাফেজ হওয়ার অনেক ইচ্ছা ছিল, অনেক শখ ছিল আমি হাফেজ, কিন্তু আমি হতে পারিনি। তো অনেক সময় মনে করে এই দুনিয়াতে যতদিন আসি কোরআন পড়ারই তো আমাদের টাইম নাই, আছে সারাটা দিন কোরআন টাকে পড়ে থাকি, সারাটা রাত থাকে পড়ার খুলে পড়ার তো সময় নাই। এই করতে হবে, সেই করতে হবে, এই বসে কোরআন পড়ছো, অমুক করতে হবে, তমুক করতে হবে। তো মনে করে কোরআন যদি মুখস্থ যদি করতে হয় তাহলে জেলখানা দেওয়া দরকার।
তাছাড়া আপনি কোরআন পড়ার সুযোগই পাবেন না। দুনিয়াতে যতদিন থাকবেন দেখবেন আপনার সুযোগই নেই কোরআন পড়ার। জেলে গেলে অন্তত কোরআন পড়তে পারবেন না। তাহলে একজন মুমিন বান্দার জন্য জেলখানা ওই ব্যক্তির জন্য কি রহমত, যে তাকে ইবাদতকারী হিসেবে দুনিয়াতে বিদায় হয়েছে। আল্লামা সাইদ জেলখানাতে মারা গেছেন, এটা ওই ব্যক্তির জন্য রহমত হয়তো হতে পারে, এটাই ওই ব্যক্তি জান্নাত যাওয়ার জন্য সহজ করে। তো মুমিন বান্দার সঙ্গে সঙ্গে কারোর বিশ্বাস রাখবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে, আফসোসগুলো বর্জন করবে। আল্লাহ যেখানে যে অবস্থায় রেখেছেন সেখানে সেই অবস্থায় আমার জন্য কল্যাণ নিহিত রেখেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। আল্লাহ আমিন।